গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো আপওয়ার্ক। আপওয়ার্ক আসলে অনেক বড় একটা মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেসে একদিন দুই দিন আসলে আমরা জেনে শেষ করতে পারবো না। হিউজ অনেক বড় একটা মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেসে আমরা কি করে আসলে প্রোফাইল অ্যাকাউন্ট খুলবো, কি করে আমরা প্রোফাইল বিল্ড আপ করবো, কি করে আমরা পোর্টফোলিও সাজাবো, এবং কি করে আমরা আসলে বায়ারের সাথে কমিউনিকেশন করলে, কি করে আমরা বায়ারের এখানে কভার লেটার দিলে আমরা আসলে কাজ পাবো, তো সেগুলো এভরিথিং বিষয় নিয়ে আসলে এই আপওয়ার্কের এটাতে আমরা আলোচনা করব। সো প্রথমে আমরা সাইন আপ করব। তো ফার্স্ট অফ অল আমরা সাইন আপে ক্লিক করছি। সাইন আপে আসার পর এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল দিতে হবে। সো আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিচ্ছি। সাপোজ আপনার একদম অরিজিনাল যে নেমটা আপনি সেইটা দিয়ে দিবেন, অরিজিনাল নেমটা এখানে দিতে হবে। সো আপনি অরিজিনাল নেমটা দিয়ে দিবেন। বাস জাস্ট আমরা এখন এখানে টেস্ট করার জন্য গ্রাফিক স্কুল লিখে সার্চ, গ্রাফিক স্কুল না, আমরা জাস্ট একদম অরিজিনাল নেমটাই একটা দিয়ে দিই। সো আমরা জাস্ট মামুনুর রশিদ দিয়ে দিচ্ছি এবং ইমেইল একটা দিয়ে দিবেন। ওকে, এখন আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টেড দিয়ে দিব। তারপরে এখান থেকে দেখেন আমাদের এখানে বাংলাদেশ অটোমেটিক ধরে নিয়েছে। এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমরা পাসওয়ার্ড দিয়ে নিই। তারপর আমরা আই ওয়ান্ট টু হায়ার ফর এ প্রজেক্ট নাকি ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো এখানে যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটা আমাদের চেক মার্ক করে দিতে হবে। এবং দেন এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো আমার এখানে ইউজার নেম সাজেস্ট করছে এটা। ওকে, সো আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। এখান থেকে ইউজার নেম এটা সাজেস্ট করছে, বাট আমরা এটা দিব না। দেন নেক্সট। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল অফ আপওয়ার্ক। তো আমাদের এখন জাস্ট এই ইমেলটা এখান থেকে আমাদের ভেরিফাই করতে হবে। সো আমরা ইমেলটা ভেরিফাই করে নিব। এখন জাস্ট ইমেলে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের একটা ইমেল এসেছে এবং সেটা নাম দিয়ে, এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। জাস্ট আমরা লিঙ্কে ক্লিক করব। দেন আগের যে ট্যাবগুলো এগুলো আমরা কেটে দিব, এগুলো আর কোনো দরকার হবে না। কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমাদের স্টেপ বাই স্টেপ আসলে আমাদের কাজ করতে হবে। ওয়েলকাম টু আপওয়ার্ক, টেল আস অ্যাবাউট দ্য টাইপ অফ ওয়ার্ক ইউ আর ইন্টারেস্টেড ইন। এখন বিষয় হচ্ছে যে আমাদের এসব এখন ফিল আপ করতে হবে যে হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্টস। আমরা এখানে কি আসলে ক্লায়েন্টকে অফার করব, কি সার্ভিসটা সেটা দিতে হবে। সাপোজ আপনি যদি এখানে এসইও করেন, এসইও দিয়ে দিলেন, গ্রাফিক্স যদি করেন, গ্রাফিক্স দিলেন, ডাটা এন্ট্রি যদি করেন, ডাটা এন্ট্রি দিয়ে দিলেন। সো আমরা ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দিয়ে দিচ্ছি। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দেওয়ার পর এখানে দেখতে পাবো আমাদের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেক কিছু চলে আসে। যেখানে দেখেন গ্রাফিক ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, এখানে ইলাস্ট্রেশন দিতে পারেন, আপনি যেটা জানেন আর কি সেগুলো দিয়ে জাস্ট আপনি নিচে আসতে পারেন যে হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্টস। তো এখানে আপনার স্কিল দিতে হবে কিছুটা। সাপোজ আপনি কি কি কাজ জানেন, আপনি ধরেন সাপোজ ফটোশপ জানেন, সো আপনি ফটোশপ লিখে দিতে হবে, অ্যাডব ফটোশপ। আপনি ইলাস্ট্রেটর জানেন, তাহলে কি অ্যাডব ইলাস্ট্রেটর দিয়ে দিলেন। তারপর আপনি যদি লোগো ডিজাইন জানেন, সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন লিখে দিতে পারেন। আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন জানেন, সো আপনি বিজনেস কার্ড ডিজাইন। সো এখানে বিজনেস কার্ড ডিজাইন করে দিতে হবে। তো আমরা 4টা দিয়ে দিলাম, আরও চাইলে আপনি এখান থেকে আরও অ্যাড করে দিতে পারেন। সো আমার আর কোনো দরকার নেই। এখন বর্তমানে যেটা হচ্ছে যে গ্রাফিক্স রিলেটেড, তারপর এসইও রিলেটেড আসলে বাংলাদেশ থেকে এখন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। সো এটা আসলে প্রবলেম। সেক্ষেত্রে আপনার এগুলো চেঞ্জ করে দিতে হবে, বাট এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আপওয়ার্কের প্রবলেম হচ্ছে না এখন, বাট সেটা করার আগে এগুলোতেও নিবে। কিন্তু কিছু আসলে টিপস আছে এখানে, আমরা যদি সেগুলো ফলো করি তাহলে কাজ হবে। সো এখানে আপনার লেভেল যেটা, সাপোজ আপনি এক্সপার্ট হতে পারেন, বাট এখানে এক্সপার্ট দেওয়া যাবে না, কারণ আপনার নিউ অ্যাকাউন্ট। সো আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে স্টার্ট করতে পারি, আবার এন্ট্রি লেভেলও দেওয়া যাবে না। সো আমরা ইন্টারমিডিয়েট এখানে সিলেক্ট করে সি রিকমেন্ডেশন করে দিচ্ছি। দেন আমাদের সেকেন্ড স্টেপে চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ টু ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। দেন এখানে দেখেন আমরা যেগুলো আসলে এখানে কাজ করলাম সেগুলো এখান থেকে শো করছে।
এখন এখানে দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা এখানে করতে হবে। তো এখানে প্রোফাইল পিকচারটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি বলেছে যে প্লিজ আপলোড এ প্রফেশনাল পোর্ট্রেট দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। তো এমনভাবে আপনার হচ্ছে যে ফেসটা এখানে নিয়ে আসতে হবে যেন অনেকটা ক্লিয়ার হয়, তারপরে অনেকে স্মাইলি অনেক ফেস হয়, যেন বায়ার যেন আপনাকে মানে দেখলেই বুঝতে পারে যে আপনি অনেক মিশুক মানুষ, আপনি অনেক ভালো মানুষ, অনেক হাসি খুশি মানুষ, আপনার সাথে কাজ করে সে আসলে ভালো থাকতে পারবে কিংবা ভালো আপনার কাছ থেকে কাজ করে নিতে পারবে। এভরিথিং বিষয়টা আসলে আপনার ফটোর উপর ডিপেন্ড করবে। সাপোজ আপনি অনেক দূর থেকে পিক উঠিয়েছেন, আপনার ফুল পিক উঠিয়েছেন, সেই ধরনের আসলে ফটো কিন্তু দিলে আসলে কাজ হবে না। তো আপনার শুধুমাত্র ফেসটা দিতে হবে, শুধু ফেস, এবং সেটা অনেক ক্লিয়ার হতে হবে এবং স্মাইলি ফেস দিলে সবচেয়ে ভালো হয়। ওকে, তারপর আস্তে আস্তে আমরা এগুলো সব কিছু এখান থেকে ফিল আপ করে দিব। সো আমরা এখান থেকে ফিল আপ করছি, দেখেন অ্যাড এ ফটো নাও, এখান থেকে আমরা ফটো অ্যাড করে দিতে পারবো। সো আমি এমনিতেই একটা গুগল থেকে ফটো অ্যাড করে দেখাচ্ছি, কজ আমাদের অ্যাকাউন্ট তো এটা দরকার নেই। সো আমরা জাস্ট গুগল থেকে একটা ফটো অ্যাড করে দেখাবো। কিভাবে ফটো অ্যাড করবেন সেটা জাস্ট দেখাচ্ছি, বাট যখন করবেন তখন অবশ্যই আপনারটাই দিবেন। আপনার মনে হতে পারে যে আসলে এই ধরনের পিক তো আমার নেই, তো আমি কি করব? সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো, আপনার পিক নেই, আপনি পিক উঠান। ওকে, প্রয়োজন একটা ডিএসএলআর দিয়ে আপনি পিক উঠান। এটার পিছনে যদি সেইভাবে ভালোভাবে কাজ না করেন, ইনভেস্ট না করেন, তাহলে তো আপনার কাজ হবে না। ওকে, সো জাস্ট আপনার একটা কাজ সাকসেস করানোর জন্য কিছু হলেও কষ্ট করতে হবে আপনাকে। তো আমি যেটা সাজেস্ট করবো যে আপনার পিক না থাকলে পিক উঠাবেন, ডিএসএলআর দিয়ে প্রয়োজন হলে একটা পিক উঠান। ফ্রেন্ডের থাকতে পারে আপনার, সেটা না থাকলে আপনি কোথাও গিয়ে স্টুডিওতে গিয়ে সেইভাবে আপনি পিক উঠান, কিন্তু বাট লুকিংটা অনেক প্রফেশনাল হতে হবে। দেখেন বলে দিচ্ছে যে প্রফেশনাল লুকিং হতে হবে। সো এখানে দিতে হবে কি, অ্যাড এ ফটো নাও। আমরা জাস্ট ফটো নাও থেকে এখানে চুজ করে দিব, চুজ করে দিয়ে আমরা ডেস্কটপে অ্যাড করেছি, এটা জাস্ট ওপেন করছি এবং সেখান থেকে শুধুমাত্র ফেসটুকু দিয়ে দিব। দেখেন এইটুকু ফেস, তো আমরা জাস্ট ফেসটুকু দিয়ে দিচ্ছি, এরকম জাস্ট সেভ। আর ফটো সব সময় নিজের ফটো দিয়ে দিবেন। ওকে, এই টাইপের আমরা পিক এখানে ইউজ করলাম। এখানে দেখা যাচ্ছে, দেখেন অ্যাড এ প্রফেশনাল টাইটেল দ্যাট ডেসক্রাইব দ্য ওয়ার্ক ইউ ডু। এই জিনিসগুলো আসলে পাবো কোথায়? আমরা জাস্ট আপওয়ার্কের আরেকটা এখানে ট্যাব ওপেন করছি। এই জিনিসগুলো আমরা মানে কোথায় থেকে আসলে আইডিয়া জেনারেট করবো? আমি জাস্ট একটা দুইটা বলে দিলাম আর হয়ে গেলে এমন তো না। জাস্ট আমি চাচ্ছি যে আপনারা সেটা আইডিয়া জেনারেট করবেন এই ধরনের। সো আমরা আইডিয়া জেনারেট করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। ওকে, সো সেই ধরনের যদি বের করতে চাই, আমাদের এই ব্রাউজারে এটা আসবে না, আমরা অন্য একটি ব্রাউজার ওপেন করি। অন্য একটি ব্রাউজার ওপেন করে সেখান থেকে আমরা আপওয়ার্ক দেখব। এখান থেকে যদি আমরা ফাইন্ড ফ্রিল্যান্সার যদি সার্চ করি, সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনার, সো আমরা গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করি, এখানে টপ 10 গ্রাফিক ডিজাইনার এখানে বের হয়ে আসবে এবং তাদের যে সব টাইটেল ইউজ করেছে সেগুলো আমরা এখান থেকে পাবো। দেখেন এখানে ইউজ করেছে ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। ওকে, আরও আমরা এখান থেকে নেক্সট পেজে যেতে পারি। তাদের পিক দেখেন, তাদের পিক দেখলেই বুঝতে পারবেন যে তারা দেখেন কি টাইপের ফটো ইউজ করেছে। দেখেন অনেক অনেক স্মাইলি ফেস, অনেক হাসি খুশি ফেস, হ্যাঁ, এই টাইপের সবাই দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে এখানে লিখেছে। সো আমরা এখানে এক্সাম্পল দেখেন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন এক্সপার্ট, এই টাইপের আপনি কিছু লিখতে পারেন। তো আমি জাস্ট লিখে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার, এবং এখানে ব্রিফ ডেসক্রিপশনটা অনেক ইম্পর্টেন্ট, এখানে ওভারভিউটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে কয়েকজন ফ্রিল্যান্সারের ওভারভিউ যদি দেখি, দেখেন আমি জাস্ট ট্যাপ করছি, আমরা কয়েকজন ফ্রিল্যান্সার ওভারভিউ দেখবো। এখানে দেখেন ওভারভিউ, দেখেন এখানে তারা ওভারভিউ লিখেছে, তবে সবার ওভারভিউ কিন্তু প্যাটার্ন প্রায় কাছাকাছি। আই এম এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, হু ইজ স্পেশালিস্ট। তো এই টাইপের কিন্তু জিনিসই সবাই কিন্তু থাকবে। জাস্ট আপনার পরিচয় দিয়ে আপনি কে এটা দিয়ে কিন্তু আপনার স্টার্ট করতে হয়। ওকে, দেখেন সবাই আই এম এ মুজাহিদ আলী, তো দেখেন এটা বাংলাদেশি। ওকে, তার দেখেন 30 ঘন্টা কিন্তু দেখেন 93% তার জব সাকসেস এখানে আছে। অনেকগুলো তিনি জব এখানে কমপ্লিটও করেছে, এরকম অনেকেই আছে। সো আমরা এইভাবে এই জিনিসগুলো আসলে ফলো করে কাজ করব। অবশ্যই এগুলো ফলো করে আমরা কাজ করব, বাট কারোটা কপি করব না, এটা মাস্ট বি। কারোটা কখনো দেখে কপি করব না, বাট আমরা এটা জাস্ট ফলো করব। ওকে, তো ডিগ্রির সাথে আপনাদের কিছু এখানে ফাইল অ্যাড করে দেওয়া হয়েছে, কাভার লেটার অ্যাড করে দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে যদি আপওয়ার্ক কাভার লেটারে যাই, তাহলে আমরা এখান থেকে একটা কাভার লেটার দেখতে পারবো, দুইটা এখানে কাভার লেটার দেওয়া আছে। সো আমরা জাস্ট এখন আপাতত এটা কপি পেস্ট করে দিচ্ছি।
সো আপনারা এখান থেকে কিছু ডিফারেন্ট কিছু ইউজ করার জন্য ট্রাই করবেন এবং এবং এখান থেকে আসলে অনেকগুলো দেখবেন, দেখে সবগুলো থেকে একটু একটু করে সাপোজ এখান থেকে আপনার একটা লাইন ভালো লেগেছে, সেটা আপনার সাথে মিলে যাচ্ছে, আপনি সেই ধরনের একটা লাইন এখান থেকে ইউজ করেন। এভাবে আপনি 100 জনের দেখেন, 50 জনের দেখেন, দেখে আপনি জাস্ট সেখান থেকে নিয়ে ফেলেন, এটা ভালো হবে। বাট আপনি হুবহু কপি কখনো করবেন না। জাস্ট আমরা এটা কপি করে ফেলছি এখন জাস্ট দেখানোর জন্য যে কিভাবে আমরা এটা করব। করার পর জাস্ট এটা হয়ে গিয়েছে। এবার আমরা নিচে আসি যে এডুকেশন। সো আমরা এখান থেকে এডুকেশনটা অ্যাড করে দিতে হবে। এডুকেশন আমরা যখন অ্যাড করব, সাপোজ এখানে স্কুল, এখানে আমরা স্কুল অ্যাড করে দিতে পারি। আমরা এখান থেকে স্কুল অ্যাড করে দিব। আপনি কত কত সালে এখানে পাস করেছেন সেটা আপনি দিতে পারেন। এখানে আপনি কি ডিগ্রি করেছেন সেটা দিতে পারেন। এখান থেকে যদি আমরা দেখেন এখানে এস যদি লিখি তাহলে দেখা যাচ্ছে হাই স্কুল ডিগ্রি। সো আমরা এখান থেকে হাই স্কুল ডিগ্রি লিখে দিচ্ছি। তারপর এরিয়া অফ স্টাডি অপশনাল, এটা আমার দরকার নেই। ডেসক্রিপশন আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশন 2 লাইন লিখে দিতে পারেন, যে আপনার স্কুলে আপনি এটা কি নিয়ে পড়াশোনা করেছেন সেটা আপনি 2 লাইন এখানে ডেসক্রিপশন চাইলে লিখে দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, জাস্ট আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর এখানে আমরা একটা স্কুল, এখানে এডুকেশনে একটা স্কুল এখানে অ্যাড করে ফেললাম। এখান থেকে আমরা তারপর আরও ডিগ্রি অ্যাড করতে পারবো, যে আপনি কোন ভার্সিটিতে পড়েছেন সেগুলো দিতে পারেন। ফ্রম কত থেকে কত সেটা দিয়ে দিচ্ছেন। সাপোজ আমি একটা দিয়ে দেই। এখানে আপনি কি করেছেন সেটা দিয়ে দিচ্ছেন। দেন এগুলো অপশনাল, আপনি জাস্ট এখান থেকে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন, যে আপনি কোন সাবজেক্টে পড়েছেন কিংবা কোন বিষয়ের উপর পড়েছেন, জাস্ট এটা লিখে দিতে পারেন। বাট এখানে আসলে ভুলভাল কিছু দেওয়ার কোনো দরকার পড়বে না, আপনি জাস্ট যেটা অরিজিনাল সেটাই দিয়ে দিবেন, নো প্রবলেম। আচ্ছা, এখান থেকে এমপ্লয়মেন্ট হিস্টোরি, তো এমপ্লয়মেন্ট হিস্টোরিটা এখান থেকে দিতে হবে। যেমন আপনি ধরেন কোথাও কাজ করেছেন এর আগে, তো এই টাইপের যদি কাজ করেও থাকেন, যদি না করে থাকেন, তারপর আপনি দুইটা একটা দিলেন, প্রবলেম কি। আমরা গ্রাফিক স্কুল লিখে দেই, ঢাকা, কান্ট্রি বাংলাদেশ করে দিব। দেন টাইটেল আপনি কি ছিলেন এখানে লিখে দিতে পারেন, গ্রাফিক ডিজাইনার। রোল দিতে পারেন আপনি এখানে কিসে ছিলেন সেটা দিতে পারেন। ওকে, দেন আপনি পিরিয়ড দিতে পারেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত, এটা দিতে পারেন আপনি। দেন আপনি এখানে মাঞ্চ করে দেন, যে এখন সাপোজ আমি হয়তো লিখে দিচ্ছি যে এখানে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, যদি আপনি এখন পর্যন্ত যদি সেখানে স্টিল নাও থাকেন, সেক্ষেত্রে আপনি অপশনাল দিতে পারেন যে এখানে এটা কি ধরনের সার্ভিস এখানে প্রোভাইড করা হয়ে থাকে, আপনি কি ধরনের কাজ করেছেন, কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, সেই টাইপের কিছু আমরা লিখে দিতে পারি। দেন আমরা সেভ করে দিব। ওকে, এইভাবে আপনি এমপ্লয়মেন্ট হিস্টোরি 2-3টা আপনি অ্যাড করে দিতে পারেন, নো প্রবলেম। এখানে আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি জাস্ট ক্লিক করি, আপনি কি দিতে পারেন, এখানে দিতে হবে ফ্লুয়েন্ট দিতে পারেন, ফ্লুয়েন্ট করে দিলাম। সেট ইউর আওয়ারলি রেট। একটু আগে যাদেরটা দেখলাম তাদের আওয়ারলি রেট দেখেন 33, 30, 32, দেখেন 35, তো এত তারা আওয়ারলি। বাট আমরা তো আসলে এত হবে না, সো আমাদের হয়তো 12 সামথিং এরকম রাখতে পারি আমরা। ওকে, সো আমরা 12 করে দিচ্ছি। প্রথম দিকে আসলে এই টাইপের রাখা ভালো, 10 to 12, 10 to 15 এরকম রাখতে পারেন আপনি। দেন আমরা নিচে চলে আসি। নিচে আসার পর এখান থেকে আপনি মোর দেন 30 আওয়ার উইক দিতে হবে, কারণ আপনি যদি লেস দেন 30 উইক দেন তাহলে আপনাকে পার্ট টাইম ভাববে। সো আমরা 30 ঘন্টার বেশি আমরা কাজ করব পার উইকে, সেটা করে দিব এটা। হোয়াট টাইপ অফ প্রজেক্ট আর ইউ ইন্টারেস্টেড ইন, সো আপনি কি টাইপের প্রজেক্ট আপনি কাজ করতে চান, লং টার্ম নাকি শর্ট টার্ম নাকি বোথ। সো আমরা বোথ করে দিব, দুই ধরনের আমরা কাজ করতে চাই, লং টার্ম এবং শর্ট টার্ম। ওকে, দেন হচ্ছে যে এখান থেকে অ্যাড্রেস ইনপুট করে দিব, যে প্লিজ ইনপুট ইউর ফুল অ্যাড্রেস। এখান থেকে একদম আমরা ফুল অ্যাড্রেসটা এখানে ইনক্লুড করে দিব। আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম। দেন আমাদের কি করতে হবে, এখান থেকে রিভিউ প্রোফাইল অ্যান্ড সাবমিট, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে দিব। ওকে, এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।